রিয়ান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে তোমাদের ক্লাস 8-এর লেসন 4 দেখো, লেসন 4-এর আজকে আমি অ্যাক্টিভিটি 637 পেজ থেকে আলোচনা করব। ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো। অ্যাক্টিভিটি 6-এ আছে ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো দেখো একদিকে ওয়ার্ড আছে, একদিকে ওয়াই আছে। তো ফিল ইন দ্য ফলোয়িং চার্ট মানে এই চার্টটা আমাদের পূরণ করতে হবে। আমরা যে টেক্সটটা পড়েছি, প্যাসেজটা আমাদের পড়া হয়ে গেছে, সেখান থেকে ইনফরমেশান নিয়ে এগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। তো হোয়াটে দেখো আছে সুভাষ অ্যান্ড শিশির টিপটোড ডাউন দ্য ব্যাক স্টেয়ার্স। তো তারা সুভাষ আর শিশির কেন পা টিপে টিপে সিঁড়ি দিয়ে নামছিল। তো ওয়াই কেন? They wanted to keep their plan secret from other family members and to avoid the police. তো এই যে সিক্রেটটা তারা ফ্যামিলির কিন্তু আদার যে মেম্বাররা আছে তাদেরকে কিন্তু জানাতে চায়নি, আর তারা অ্যাভয়েড করছিল পুলিশ, মানে পুলিশও যাতে না ব্যাপারটা জানতে পারে। দেখো তারপরে দ্য লাইট গ্লোড ইন সুভাষ বেডরুম। তো আমরা প্যাসেজটা পড়েও দেখেছি যে সুভাষের বেডরুমে কিন্তু আলো জ্বালানো ছিল। তো সেটা কেন ছিল? দ্য প্রুফ দ্যাট সুভাষ ওয়াজ স্টিল ইন হিজ রুম। মানে আলো জ্বালানো থাকলে দেখবে আমরা সচরাচর কি জানি যে ঘরে সে আছে। যখনই নেভানো থাকবে আলো বা অন্ধকার থাকবে তখন আমরা বুঝবো যে সে ঘরে কেউ নেই। তো সেই জন্য সুভাষ প্রুভ করতে চেয়েছিল কি যে সে ঘরে সে আছে, সেই জন্য কিন্তু আলোটা সে জ্বালিয়ে রেখেছিল। তারপরে দেখো ওয়াইতে আছে দ্য কার অল্টার্ড। হোয়াইতে এটা আছে হোয়াটে সুভাষ অ্যান্ড শিশির শেয়ার আ ফিউ অ্যানেক্সিয়াস মুভমেন্টস। তো সুভাষ আর শিশির শেয়ার করেছিল কিছু উদ্বিগ্নকর মুভমেন্ট। দেখো এখানে লেখা আছে সুভাষ ওয়ান্টেড টু ক্যাচ দ্য দিল্লি ক্যালকা মেল। তো এখানে হোয়াইতে দেওয়া আছে, এদিকে হোয়াটে দেখো সুভাষ লেফট ফর দ্য হোমো স্টেশন ইন ডিসগাইজ। তো এখানটা কিন্তু আমাদের হোয়াটটা ছিল না, হোয়াটটাতে আমরা লিখে নিয়ে এসেছি। 7-এ কি আছে? ইন হুইচ ডিরেকশন ডিড শিশির ড্রাইভ আফটার লিভিং এলগিন রোড। তো প্যাসেজটা আমি অলরেডি পড়িয়ে তোমাদের বাংলা মানেটা বলেই দিয়েছি। তাও যদি কারুর বুঝতে অসুবিধা হয় এখানে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো দেখো আফটার লিভিং এলগিন রোড হি ড্রোভ দ্য কার টু হাওড়া ব্রিজ। তারপরেরটা দেখো হু ওয়াজ অশোককে হাউ ডিড হি হেল্প ইন সুভাষ এসকেপ। তো সুভাষের এসকেপে সে কিভাবে হেল্প করেছিল। দেখো শিশির ব্রাদার ওয়াজ অশোক, শিশিরের যে ভাই সে অশোক। হু হেল্প দ্য সুভাষচন্দ্র বোস, সে হেল্প করেছিল সুভাষচন্দ্র বোসকে কি? টু বি স্টেড ফর ওয়াইল সাম টাইম ইন হিজ হাউস অ্যাট টাইম অফ এসকেপ ফ্রম ইন্ডিয়া। টু বি স্টেড ফর, সে কি করেছিল? সুভাষচন্দ্র বোসকে তার বাড়িতে থাকতে দিয়েছিল অ্যাট দ্য টাইম। কোন সময়? দেখো অ্যাট দ্য টাইম এখানে বলেই দিয়েছে অফ এসকেপ ফ্রম ইন্ডিয়া। তারপরেরটা দেখো সি এরটা ডেসক্রাইব লাস্ট সাইট অফ সুভাষ। তো এটা কি হবে? দেখো হোয়েন সুভাষ অ্যান্ড সিসি ডিসাইডেড টু এসকেপ ফ্রম ইন্ডিয়া দেন, তখন দেখো ফর দ্য ফার্স্ট দে পারচেস সাম ড্রেসেস। এখানটা আমরা পড়েইছিলাম যে প্রথমে কিছু তারা ড্রেস পারচেস করেছিল, কিনেছিল। সো দ্যাট ক্যান মুভ ইন ডিসগাইজ ফ্রম দেয়ার। দেন শিশির পিকড সুভাষ আপ ইন হিজ ওয়ান্ডারার অ্যান্ড রিচড গোমো স্টেশন ইন দ্য মুনলাইট নাইট। সুভাষ said as parting words and Shishir watched him mount the railway overbridge and walk along it with his usual majestic gait, thus last sight of the Subhash. তারপরে অপশন ডিতে আছে why did Shishir pick Subhash up in his car a little further from Ashok's house? দেখো অ্যান্সারটা কি? বিকজ সুভাষ ওয়াজ আননোন ফর অশোক। এটা তো সত্যি যে সুভাষ আননোন ছিল, অজানা ছিল অশোকের কাছে। হু অনলি নিউ হিম অ্যাজ মুহাম্মদ জিয়াউদ্দিন ইন অর্ডার টু কিপ দ্য আইডেন্টিফিকেশন বিলং টু সুভাষ সিক্রেট। সো শিশির ওয়াজ এবল টু পিক আপ সুভাষ ইন হিজ কার আ লিটিল ফার্দার ফ্রম অশোকস হাউস। তো
তো আমরা জানি যে এখানে কিন্তু দেখো আমরা এটা পড়েইছি, সুভাষ কিন্তু ছদ্মবেশ ধারণ করেছিল কার, এই মোহাম্মদ জিয়াউদ্দিন। ঠিক আছে, তো 7 এত অবধিই ছিল। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে, এটা গ্রামার আছে, আগে তোমাদের আমি বোঝাবো, তারপরে কিন্তু অ্যাক্টিভিটি 8A থেকে তোমাদের সাথে সলভ করব। তো ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।